আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন পুষ্পা পালালো। পুষ্পা পালালো বলতে ফলতা পুনর্নির্বাচনে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তিনি তার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি আজকে জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে যে ফলতার উন্নয়নের জন্য, ফলতার মানুষের স্বার্থে এবং সোনার বাংলা গড়তে তিনি তার প্রার্থীপদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্যাকেজ ফলতার জন্য ঘোষণা করেছেন তাকে তিনি স্বাগত জানাচ্ছেন। তবে তিনি প্রার্থীপদ থেকে তার নাম প্রত্যাহার এর আগে করেননি। মনোনয়নপত্র যেটা তিনি দাখিল করেছিলেন তা প্রত্যাহারের যে তারিখ তা পার হয়ে গেছে, তিনি তা সময় মতো প্রত্যাহার করেননি। ফলে নির্বাচনী যে বিধি তাতে তিনি প্রার্থী হিসেবে থাকবেন এবং ইভিএম বক্সে তার নামটি থাকবে, নির্বাচন কমিশন তা জানিয়ে দিয়েছে। তবে জাহাঙ্গীর খান কেন সরে দাঁড়ালো সেটা তার নিজস্ব ব্যাপার। তবে আমার ধারণা এটা তার একটি কৌশল এবং তার দলেরও কৌশল। তার হার নিশ্চিত জেনেই তিনি সরে দাঁড়ালেন এবং তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে পালিয়ে গেলেন। তিনি এটা বেশ বুঝতে পেরেছেন যে মানুষ তার ওপর যথেষ্ট ক্ষুব্ধ, তৃণমূল দলের প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ, তারা বিক্ষোভ দেখাচ্ছে চারিদিকে এবং ফলতাতেও মানুষ নির্দ্বিধায় তারা তাদের প্রতিবাদ বা কণ্ঠস্বর মানুষের কাছে তুলে ধরছে, সাংবাদিকদের কাছে তুলে ধরছে। এর আগে তারা ভোট দিতে পারেনি, এর আগে তাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব ছিল না। এবছর তারা নির্বাচনে এসেছিলেন ভোট দিতে, তবে সেলোটেপ লাগানো ছিল। বিজেপির যে প্রার্থী তার নামের জায়গায় সেলোটেপ লাগানো ছিল। এ নিয়ে ওখানকার মানুষ, ফলতার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে এবং নির্বাচন কমিশন পরবর্তী সময় পুরো ফলতাতেই পুনর্নির্বাচনের ঘোষণা করে। 21শে মে অর্থাৎ আজকে ছিল প্রচারের শেষ দিন। আগামী পরশু 21শে মে ফলতায় পুনর্নির্বাচন এবং 24শে মে ফল ঘোষণা। আজকে 21শে মের আগে জাহাঙ্গীর খান তার প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানো নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছে, কিন্তু জলঘোলা তৈরি হলেও মানুষ বেশ বুঝতে পেরেছে যে তার হার শুধু সময়ের অপেক্ষা এবং জাহাঙ্গীর খান সেটাও বুঝতে পেরেছেন যে তার যে বস 7 লক্ষাধিক ভোটে জেতা ডায়মন্ড হারবারের সাংসদ, তিনিও তার পাশে এই মুহূর্তে নেই। তিনি বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছেন না, তিনি প্রচারে অংশগ্রহণ করছেন না, তার হয়ে দলের নেতৃত্ব তেমনভাবে প্রচারে আসেননি। তিনি একা একাই প্রচার করেছেন বলতে গেলে প্রায়। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হয়ে প্রচারে আসেনি। পক্ষান্তরে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশাল মানুষের জনসমর্থন নিয়ে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষাকে পাথেয় করে আজকে একটা বিরাট রোড শো করেছেন। সেটা জাহাঙ্গীর খান বুঝতে পেরেছেন যে কি হতে চলেছে। তথাপি বলবো এটা একটা কৌশল এবং তার দলের কৌশল
ভবিষ্যতে যাতে কিছু বলার জন্য সুযোগ থাকে এবং তিনি একটা বিপুল সংখ্যায় পরাজিত হতে চলেছেন সেটা বুঝতে পেরে সেখান থেকে মুখ লুকোবার জন্য তিনি তার প্রার্থীপদ প্রত্যাহার করার নামে তিনি তার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন। এক্ষেত্রে বিজেপির জয় নিশ্চিত। ফল ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। জাহাঙ্গীর খানের এই অবস্থা দেখে নিশ্চয়ই তৃণমূলের অন্যান্য গ্রামের নেতারাও বুঝতে পারছেন যে দলের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে। চারিদিকে ধরপাকড় চলছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে এই রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে এবং বর্তমান প্রশাসন যে বাংলার মেয়ের প্রশাসন নয়, বর্তমান প্রশাসন যে বাংলার ছেলের প্রশাসন সেটা অবশ্যই অনেকেই বুঝতে পারছেন এই মুহূর্তে। এবং আইন নিজের হাতে তুলে নিলে তা যে ভয়ঙ্কর হবে সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। যাই হোক, জাহাঙ্গীর খান পরবর্তী সময়ে কী করবেন সেটা তার নিজের ব্যাপার, তার দলের ব্যাপার, কারণ 26শে মে পর্যন্ত তার রক্ষা কবচ আছে। এই প্রসঙ্গে আরও দুটো খবর একটু বলি। সেটা হচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে নির্মল মাঝিকে বর্তমান রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। আগে মেডিকেল কাউন্সিলে নির্মল মাঝি ছিল সরকারের প্রতিনিধি, যিনি ছিলেন একজন বিতর্কিত ব্যক্তি বা বিতর্কিত কথা বলতে বা কাজ করতে সিদ্ধহস্ত ছিলেন। সেই নির্মল মাঝিকে মেডিকেল কাউন্সিল থেকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। আর আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তার যে আরজিকর কাণ্ডের যে সুপার ছিলেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ইডি পদক্ষেপ গ্রহণ করেছিল। তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবার জন্য রাজ্য সরকারের অনুমতি দরকার ছিল। পূর্বতন সরকার সেই অনুমতি দেয়নি। পিএমএলএ অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ করেছে ইডি এবং তারই তদন্তের জন্য, তার বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য আগের রাজ্য সরকারের কাছে ইডি বারবার অনুরোধ করেছে, কিন্তু আগের রাজ্য সরকার সেটা অনুমতি দেয়নি বা ছাড়পত্র দেয়নি। ইডি যাতে তদন্ত না করতে পারে পিএমএলএ অ্যাক্টে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেটা রাজ্য সরকার সেই তদন্তকে বন্ধ করার জন্য বা আটকে রাখার জন্য সেই সিদ্ধান্ত নিয়েছিল, যাতে কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে পড়ে। কিন্তু বর্তমান পালা বদলের পর রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডির তদন্তের জন্য অনুমতির ছাড়পত্র দেওয়া হলো। অর্থাৎ এরপর ইডি নির্বিঘ্নে নিশ্চিন্তে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত আরজিকর হসপিটালের সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে পারবে। দুর্নীতির বিরুদ্ধে এই রাজ্য সরকার জিরো টলারেন্স নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। কোনোভাবেই কাউকে আর রেয়াত করা হবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বা দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া হবে না। দেখা যাক পরবর্তী সময় কি ঘটে, সময় সব বলবে। আগামী দিনে নিশ্চয়ই কিছু আরও অনেক কিছু পরিবর্তন ঘটতে চলেছে বা হতে চলেছে। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।